ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা তো বলেছি যে একটি হাদিসে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, তারপর মুসাল্লায় বসে থেকে আল্লাহর জিকির করলো সূর্যোদয় হওয়া পর্যন্ত, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, তো তার জন্য একটি পূর্ণ হজ এবং উমরার নেকি রয়েছে। উনি বলছেন যে মেয়েরা তো বাসায় নামাজ পড়ে, আবার নামাজ পড়ার পরও আবার ব্যস্ত থাকে, তো তারা যদি জিকির চলতেই থাকে আবার কাজকর্ম করতে থাকলো, তাহলে কি তারা এই স্বভাব পাবে? প্রথমত বলবো যে আসলে আলেমদের মধ্যে মতভেদ আছে যে মেয়েরা মানে বাড়িতে যারা নামাজ পড়বে তারা এই সব পাবে কি পাবে না, এটা নিয়েই মতভেদ আছে। তাহলে আপনার মানে জিকিরের বিষয় তো দূরের কথা হলো, যে নামাজের পর যদি মানে মুসাল্লা থেকে উঠে যায় তাহলে কি অবস্থা হবে, বরং মেয়েরা এসব পাবে কি পাবে না সেটা নিয়ে মতভেদ আছে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন যে হাদিসের উদ্দেশ্য হলো যে ব্যক্তি জামাতে যে নামাজ আদায় করবে তার ক্ষেত্রে এটি নির্দিষ্ট, কারণ বলা হয়েছে মান সাল্লাল গাদা ফি জামাআতিন, জামাতের সাথে আদায় করবে, সুম্মা কাআদা, তারপর সেখানে বসে থাকবে, বসে মুসল্লায় বসে জিকির করবে। তাহলে দুটি শর্ত হলো, এক হলো জামাতের সাথে নামাজ আদায় করা, দ্বিতীয় হলো সেখানে বসে থেকে জিকির করা সূর্যোদয় হওয়া পর্যন্ত, তারপরে সূর্যোদয়ের 15 মিনিট পর বা 20 মিনিট পর সে নামাজ আদায় করবে। সুতরাং এখানে দুটি শর্ত বলা হয়েছে, সেজন্য উনি বলছেন যে জামাতের শর্ত। এখন হয়তো আমরা বলবো যে তাহলে মেয়েদেরকে কি এটা থেকে মাহরুম করা হলো, ইসলামকে মাহরুম করলো? অনেকে কিন্তু আমাদের মনে জায়গা হতে পারে। আসলে এগুলো আমাদের চিন্তা করা যাবে না, কারণ একটা জিনিস যে যখন শরীয়তে বলা হয়েছে যে মহিলাদের নামাজ পড়া বাড়িতে উত্তম, তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ অবশ্যই এর বিনিময়ে তাদেরকে দান করবেন। কারণ আমরা তো জানি যে জামাতে নামাজ পড়া থেকে একাকী নামাজ পড়া থেকে জামাতে নামাজ পড়া নাকি বেশি, তাহলে যে তাদেরকে বাড়িতে উত্তম বলা হলো, তার মানে অবশ্যই সেটা সে তুলনায় উত্তম। আল্লাহ তাআলা বান্দাদের উপর বিন্দুমাত্র জুলুম করবেন না, কারো উপরে জুলুম করবেন না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা যেন আমরা কোনো সময় ভুলে না যাই। সুতরাং হয়তো আপনারা বলবেন যে উনি যে বললেন যে এটা পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট, যারা জামাতে পড়বে, তাহলে মহিলাদেরকে এটা জুলুম করা হলো না? জি না, জুলুম করা হলো না। ইনশাআল্লাহ আল্লাহ এর প্রতিফল তাদেরকে দান করবেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যে এ ধরনের কোনো জিনিস যদি হয় তাহলে কোনো সময় ভাববেন না যে এটা তাদের প্রতি জুলুম করা হয়েছে, না, অসম্ভব। ইনশাআল্লাহ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে বাড়িতে নামাজ পড়া তাদের জন্য উত্তম, অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে দান করবেন। এটি হলো, আমি বললাম যে তার এই মতামতের উপর ভিত্তি করে আমি এটি আপনাদেরকে জবাব দিলাম। আচ্ছা, এবার দ্বিতীয় মত হলো শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ, উনি বলছেন যে ইনশাআল্লাহ মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে এবং যায় নামাজে বসে তার মুসল্লায় বসে সূর্যোদয় হওয়া পর্যন্ত আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে, তাহলে তিনিও ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন একটি পূর্ণ হজ এবং উমরা। যেমনটি কোনো অসুস্থ ব্যক্তি যে জামাতে হাজির হতে পারলো না, অসুস্থ ব্যক্তি কোনো কারণ ওজর আছে, তাহলে তিনিও পাবেন। তিনি বলছেন, শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ বলছেন যে ইনশাআল্লাহ তিনিও এই সওয়াব পাবেন। সুতরাং আমরা এই মতের উপর ভিত্তি করে বলতে পারি যে ইনশাআল্লাহ মহিলারা যদি বাড়িতেও নামাজ আদায় করেন এবং মুসল্লায় বসে জায়নামাজে বসে সূর্যোদয় হওয়া পর্যন্ত জিকির আজকার করেন, তাহলে ইনশাআল্লাহ, এবং 2 রাকাত নামাজ পড়েন, তারপরে ইনশাআল্লাহ তারাও এই সওয়াবের অধিকারী হবেন। তবে জায়নামাজ থেকে উঠে যে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে তারা এই সওয়াবের অধিকারী হবেন না। কারণ আসলে তো আমরা যদি এভাবে করি তাহলে তো কোনো জিনিসের মানে বিশেষ বৈশিষ্ট্য থাকলো না। এটি বৈশিষ্ট্য, এত বড় বৈশিষ্ট্য, এত বড় ফজিলত কেন দেওয়া হয়েছে? কারণ এটি অত্যন্ত কষ্টকর, এটি তো সহজ বিষয় না যে একজন ব্যক্তি ফজরের নামাজ পড়বে, তারপর বসে জিকির আজকার করবে সূর্যোদয় হওয়া পর্যন্ত, তারপরে 2 রাকাত নামাজ পড়বে, এটা কিন্তু সহজ বিষয় না। সুতরাং এটা একটা বিশেষত্ব আছে, ওয়াজিব তো না। পড়তে পারবেন না, সন্তান আছে, সন্তানকে স্কুলে পাঠাতে হবে, খাবার তৈরি করতে হবে, তার উপর তো অজীব না, করবে সে। যদি কোনো দিন ছুটি থাকে, ছুটির দিনে ইবাদতটি করবে, কোনো সমস্যা নেই। আর জিকির আজকার আপনি যেটি বলছেন যে জিকির চলতে থাকবে, হয়তো ব্যস্ততা থাকবে, হ্যাঁ, জিকির চলতে থাকলে জিকিরের সব তো তিনি পাবেন, কারণ মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। অর্থাৎ যারা পুরুষ এবং মহিলাদের মধ্যে যারা বেশি বেশি আল্লাহ জিকির করে তাদের জন্য মহান আল্লাহ তাআলা ক্ষমা এবং বিরাট পুরস্কার তিনি নির্দিষ্ট করে রেখেছেন। তিনি জিকির যদি করেন তিনি এই সওয়াব পাবেন। তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি 100 বার পাঠ করেন সকালে, তাহলে তিনি
10টি দাস মুক্তির নেকি পাবেন, 10টি গুনাহ মোচন করা হবে, 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান কোনো ক্ষতি তার করতে পারবেন না। এমনভাবে তিনি যদি সন্ধ্যায় জিকির করেন তারও একই ফজিলত হবে। তো জিকির করেন, যত জিকির আছে, জিকিরের অনেক স্বভাব রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই বৈশিষ্ট্য যদি নিতে চায়, এই বিশেষত্ব পূর্ণ হজ এবং উমরার নেকি, তবে তাকে জায়নামাজে বসে থাকতেই হবে। কারণ কোনো বিদ্বান বলেননি যে এটা ছাড় আছে, কারণ এটা তার ওয়াজিব না। এটা তার ওয়াজিব না যে এখানে আমরা ওজোর নিয়ে আসবো, এটা ওজন নিয়ে আসবো যে দিয়ে বলবো যে এটা হবে, এটা ওয়াজিব না। এটা হলো সুন্নাত, যে করবে সে নেকি পাবে, যে করবে না সে নেকি ওই বৈশিষ্ট্য পাবে না। কিন্তু আল্লাহ জিকির করার যে নেকি সেটা তিনি অবশ্যই পাবেন, তিনি অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।